আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি টুডেজ রেসিপিস বাই কেয়া চ্যানেলে আপনাদের সবাইকে নতুন আরেকটি মজার রেসিপি দেখার জন্য। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র হাফ লিটার গরুর দুধ দিয়ে আমি কিভাবে এক মোট চাউল দিয়ে পায়েস রান্না করেছি। আর এতটাই এই পায়েসটা মজার, আপনারা আসলে বাসায় না করলে বুঝতে পারবেন না। তো চলুন দেখা যাক এই মজার পায়েসটি আমি কিভাবে তৈরি করেছি। আর যদি আজকে রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি আমার হাতের এক মুঠ পোলাও চাউল নিয়েছি, এটা আমি একবার একটু ধুয়ে নিচ্ছি। তো তারপর একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি চাউলগুলো, দিয়ে এর মধ্যে আমি লিকুইড যে গরুর দুধ, আমি এখানে হাফ লিটার পরিমাণ গরুর দুধ ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন আমি গরুর দুধ পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2-3টা এলাচ এবং দারুচিনি 2-3 টুকরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে গুঁড়া দুধ বা এর পরিবর্তে আপনারা যে কোনো কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো দুধটা দেওয়ার পর একটু পানি দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে একদমই অল্প আঁচ, চুলার সব থেকে যে কম আঁচটা থাকবে সে আঁচে আমি এটাকে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর আমি এসে আবার এটাকে নেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন 10 থেকে 12 মিনিট পর কিন্তু এরকম একটা অবস্থা, উপর দিয়ে হালকা পরিমাণ একটু সরের মতো পড়েছে। তো এরপর যে আমি একটু নেড়ে চেড়ে আবারও এভাবে একদমই অল্প আছে, আমি বারবার বলে দিচ্ছি, একদমই চুলার যতটুকু পরিমাণ একদম লো আঁচ থাকবে আপনার, সেই পরিমাণে একদমই রেখে এটাকে রান্না করে নিতে হবে। তো একটু পর পর এটাকে অবশ্যই নেড়ে দিতে হবে, নাহলে চাউলটা অবশ্যই নিচে লেগে যেতে পারে। তো এটা টোটাল আমার রান্না করতে সময় লেগেছে 1 ঘন্টা 30 থেকে 35-এর মতো। তো দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠেছে। তো আমি এতটা সময় আর আপনাদেরকে দেখাইনি, আমি এর মাঝে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তো সরটা মানে মোটা হয়ে গিয়েছে এবং আমার চাউলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাজু আর কাঠবাদাম, এটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চিনিটা অ্যাড করলে কি হয়, দুধটা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। চাউলটা একদম ভালোভাবে যখন ফুটে ওঠে তখন সবসময় চিনিটা অ্যাড করার চেষ্টা করবেন। তো মিষ্টিটা ব্যালেন্স বোঝার জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ অ্যাড করলে সেটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একদম যে জালটা ছিল ওই জালেই আমি এটাকে আবারও রান্না করে নিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন এটা একদম ফুটে উঠেছে এবং নেড়ে চেড়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সিটা কেমন অবস্থায় আসার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি বারবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই লেগে যাওয়ার ভয়টার জন্য একটু বারবার নেড়ে নিতে হবে, নাহলে লেগে গেলে কিন্তু এটা একটা গন্ধ বের হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তাই জালটা একদমই অল্প আঁচে রেখে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন উপরে যখন এরকম হয়ে আসছে, এই পর্যায়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিব। আর এটা এরকম একটু পাতলা পাতলা থাকবে, একদম ঘন হয়ে গেলে সেটা ক্ষীর হয়ে যাবে, বা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আর এর থেকে আরও ঘন করে নিতে পারেন, তাহলে আর একটু চুলায় রেখে দিলেই হয়ে যাবে। তো আমি এটাকে একটু সার্ভ করে দিচ্ছি, আর এটা যখন ঠান্ডা খাবেন তখন বেশি মজা লাগবে। তো আমি ফ্রিজে রাখার পর এটা একটু দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন একদম আইসক্রিমের মতো আর অনেক ক্রিমি হয়েছে। এটা স্বাদ যে একবার খাবে সে কখনোই ভুলতে পারবে না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।